হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। সুপ্রভাত জানিয়ে আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি কলা পাতার মশলা চিকেন। তার জন্য দেখো, আমার ঠাকুমা চিকেনগুলো নিয়ে পরিষ্কার করে নিয়েছে, ছোট ছোট করে কেটে তার মধ্যে মশলা দিচ্ছে। মশলাটা কিন্তু সবাই ভালো করে দেখে নাও। চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, নুন, তেল, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা। তার সাথে মিশিয়ে নিচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম। তার সাথে মিশিয়ে নিচ্ছে অল্প একটু চিনি। এবারে সব একসঙ্গে ভালো করে সব মিশিয়ে নেওয়ার পালা। এবারে মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেমন সুন্দর করে আমার ঠাকুমা মিশিয়ে নিচ্ছে। এখন সুন্দর করে সাজাবার পালা। তাই জন্য দেখো, ঠাকুমা একটা ফ্রাইং প্যান নিয়েছে, তার উপরে একটা খবরের কাগজ বিছিয়ে নিচ্ছে, যাতে কলা পাতাটা সুন্দরভাবে থাকে, পুড়ে না যায়। তোমরা চাইলে নাও দিতে পারো। কলা পাতায় অল্প একটু তেল মাখিয়ে নেওয়া হলো। দেখো, ঠাকুমা কি সুন্দর করে কলা পাতাটাকে বসাচ্ছে। এখন এর মধ্যে সুন্দর করে মেখে রাখা মাংসগুলোকে সাজিয়ে নেওয়ার পালা। ঠাকুমাকে দেখেছো কি সুন্দর করে সাজাচ্ছে? আমার ঠাকুমার হাতে এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করবে, চেষ্টা করো একদম ঠাকুমার মতো করেই করতে, তাহলে কিন্তু এরকম করেই দারুণ স্বাদ হবে। আর সুন্দর করে যদি সব এক জায়গায় করে দাও, তাহলে কিন্তু মাংসটা খুব নরম হবে আর মশলাগুলো ঢুকবে। এবারে দেখো, গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যানটা বসাচ্ছে। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। খানিকক্ষণ পর এসে একবার ঢাকনা খুলে দেখে নিল ঠিক কতটা সিদ্ধ হয়েছে। কি সুন্দর কালার এসছে দেখো। না না, আর বেশি বকবো না বাবা, আমি খেতে যাই।